হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। উজান ঘুম থেকে উঠে গেছে, উঠে এখন রেডি হয়ে গেছে। উজান রেডি হয়ে গেছে, অনেক রেডি হবে, অনেক বসে আছে। দুজনেই স্কুলে যাবে। ওরা অনেকদিন স্কুলে যায়নি, শরীরটা খারাপ ছিল। ও মোজাটা পরে নে, জুতো পরলে পায়ে ফসকা পড়বে। চকলেট মনে হয় জামাতে লেগেছে। আমি তো খাচ্ছি না, দাগ লেগেছে তো জামায় কিসে? ঠিক আছে। হ্যাঁ, পূজা নদী সরে বসো, অনেক এখানে আসো। কি নিয়ে যাবো? খেলনায়? মানে আমি বুঝতে পারছি না। আমি এটা মাথায় দিয়ে নিয়ে শুয়ে গেছি। আর এই রজনীগন্ধা স্টিকগুলো পয়লা বৈশাখের আগের দিন কেনা হয়েছিল। এই যে দেখো কি সুন্দর ফুটে শুকিয়ে গেছে, নিচের দিকের গুলো, উপর দিকের গুলো তাও ফুটছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু ও কোনো গন্ধ পাচ্ছে না। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। তো রেডি করানো হয়ে গেছে, বই খাতা গুছিয়ে দিয়েছে ও। বই খাতা গুছিয়ে দিয়েছিস তো? বই খাতা গুছিয়ে দিয়েছিস? টিফিনটা ওরা রেডি হয়ে নিন, আমি তো টিফিনটা নিয়ে আসি। যে চিপসটাও যাবে টিফিনে। জলের বোতল কি নীল দুটো যাবে? এই নীল দুটো দিবি তো? ও ঠিক আছে, রেডি হয়ে নাও তাহলে। বাবা, উজান পুরো রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, বসো। অনেক উজান ওদিকে রেডি হয়ে বসে রয়েছে, আর এদিকে ওদের টিফিনও দেওয়া কমপ্লিট। পেস্ট্রি গেছে, কালকে শিল্পাদিরা এসেছিল, তো এই যে পেস্ট্রি দেওয়া হয়েছে। আর এখানে যাবে চিপস প্যাকেট। চিপসের প্যাকেট পুরো হাওয়ায় ভরা থাকে, দেখো 20 টাকার প্যাকেট, কিন্তু চিপস কত কম। ঠিক আছে, আবার এসে খাবে। একটা করে চিপস খেয়ে নিয়ে যাবে, চিপস খেয়ে নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চামচ ভিতরে আছে, আমি খাবো না। খাও খাও খাও, খেয়ে নাও। চলো এবার আমরাও রেডি হয়ে বেরোবো। কটা বাজে দেখি, কটা বাজে? 7টা, 7:30 বাজিনি এখনো, 7:29। হ্যাঁ, টাটা দিয়ে দাও, বলে আমরা রেডি হয়ে বেরোই। হ্যাঁ, তো গাইস দেখো, অনেক ওজন কিন্তু রেডি হয়ে গেছে। চোখে হাত দিচ্ছিস কেন? এক চোখে এদিকে ঘুরতে বলেছি, এদিকে তাকাবি। সর অনেক সর। রেডি হয়ে গেছে, আজকে মজা পড়েনি, তাই তো? সোনা উঠে যাও। জব জব ওঠো, হচ্ছে? সোনা উঠেছিস? কি হয়েছে? আচ্ছা চলো, টাটা করে দাও, টাটা। ওই ধরো স্কুলে চলে এসছে, টাটা দিয়ে দাও। টাটা, যাও। চলে এসেছি এই বাড়িতে, আমরা একটু বসে আছি। ওদেরকে একেবারে এখানে দিয়ে আমি যাবো একটু রান্না করতে, একটু পরেই। আজকে আর গেলাম না, কারণ তাড়াতাড়ি করে রান্না করে আসার মতো সময় নেই। মানে সময় আছে, একটুখানি রান্না করবো, দেরি হবে, তাই জন্য মাকে এসে বললাম আমার জন্য চা করতে। ও তো দোকানে খেয়েছে, আমি খাইনি, তাই জন্য বাড়িতে আমি একটু চা খাচ্ছি। অনেকজনকে স্কুল থেকে নিয়ে এখানে দেবো, তারপর ওই বাড়ি যাবো রান্না করতে। সবাই অনেকজনে স্কুল ছুটি হয়ে গেছে, আর দুজনে ওই যে আসছে, কিছু একটা করেছে আজকে। আবার কি করেছে? আন্টি বলেছে তো আমি নিয়ে যাচ্ছি, মাসিরা বলেছে নিয়ে যাচ্ছি, বোন বলেছে নিয়ে যাচ্ছি। তো না, আমার মা তাকে ফোন করো, নাহলে আমি
তুই বলে দিয়েছিলি যে তুই কিছু হলে আমাকে, তুই টয়লেট করেছিস তারপরে? রোমান্টিক জোর করে করিয়েছি। ঠিক আছে চলো। টয়লেট তো বাড়ি দিয়ে করে এসেছিস, তাও টয়লেট পেয়েছিস? পেয়ে গেছে। অনেকের টয়লেট পাইনি। না, অনেক হবে। ঠিক আছে চলো চলো। টিফিন খেয়েছো? টিফিন কমপ্লিট করেছো? মানে ওই জন্য স্কুল থেকে বেরিয়ে এখন কুলফি দেখতে পেয়েছে, দুজনে এখন কুলফি খাবে। ধর খাও বাবু, নাও। তোমাকে দিচ্ছে, খাও। আই কাটে যেন না পারে, চিয়াস করে খাচ্ছে দুই ভাই। খাও 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 খাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ খাও। পরে এদিকে আসো, সরে আসো, এখানে সরে আসো। দাঁড়াও এখানে, দাঁড়াও ওখানে, দাঁড়াও ওখানে, দাঁড়াও। দেখি এদিকে, দেখি উদিত একটা ছবি তুলে নি। চলো এবার আমরা বাড়ি যাই। তো গাইজ আমরা অনেকজনকে ওই বাড়ি রেখে এই বাড়ি এসেছি। ও রান্না করবে, রান্না করে তরকারি নিয়ে চলে যাবি তো? না না, ও রান্নাটা করে তারপর আবার ওখানে যাবে। শুক্রবার বলে ওকে বললি তো। হ্যাঁ আবার বলছি না আসবে শুক্রবার আজকে। এখানে হচ্ছে কুমড়ো, আলু, আর ওটা কি লাল আলু দিয়ে মাছের ঝোল হবে। সব কেটে নে। তো গাইজ তো তরকারি কাটা হয়ে গেছে, সবজি কাটা, সবজি কাটা হয়ে গেছে, সেটা তো বললাম তরকারি কাটা হয়ে গেছে। তরকারি নটা সবজি কাটা। আচ্ছা সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, আদা, আদা সব ওটা কেটে কেটে পেস্ট করে নেবে। আর এখানে ওদের রান্না, ও এখানে ওদের আজকে রান্না হবে কই মাছ আর চিংড়ি মাছ। কারণ কই মাছটা খেতে চাইবে কি আমরা জানি না, যার জন্য চিংড়ি মাছটা দেওয়া হচ্ছে। চিংড়ি মাছটা খেয়ে নেবে। ওই মাছ খাই কম, ওই মাছটা খেয়েছে। এগুলো কেটে ধুয়ে নিই, শিলেই বাঁধো। আর এদিকে আমাদের দেখ মাছ ফাছ নিয়েছি, কিন্তু আমার কোনোটাই খেতেও খেতে ইচ্ছে হচ্ছে না। কি মাছ? চিংড়ি মাছ নিয়েছে খানিকটা, অল্প কটা গুলে মাছ, মাছের ডিম খানিকটা, তেলাপিয়া মাছ ওদের জন্য গোটা গোটা বলতে দিতে। এটা দই কাতলা করলে ভালো লাগবে, ওরম নাহলে লাল লাল করে ঝোল করলে সবাই খাওয়া যাবে। কি কর তাহলে লাল লাল করে। বাবা খাবে না। হ্যাঁ বাবার খাওয়া সমস্যা। আমার জন্য মাছ দিতে পারবো, করে খাবো না, রেখে দিতে বলবো দই কিনে দই কাতলা করে খাবো কালকে। মাছ খাবি না? মাছ ফাঁকা মাছ রেখে দিতে বলবো, আমি খাবো না, মানে খাওয়ার রুচি নেই। কি বলছো? মা বলছে কাতলা মাছ রান্না তুই খা। না না না, বাবা খাবে না, আমার সমস্যা আছে। বাবা তো এমনিই কাতলা মাছ খাবে না, গুলে মাছ আছে। গুলে মাছ আছে, কি গুলে মাছ খাবে তো? বাবা কাতলা মাছ এমনিই খাবে না, গুলে মাছ চিংড়ি মাছ খাবে উনি, এমনি কাতলা মাছটা খাবেন। পাতলা করে একটু ঝোল করলে, মানে একটু লাল লাল করে পাতলা করে করে দে। কত শুধু আলু দিয়ে ঝোল করে দিই। কাজ করে দিবি, কিন্তু কি বল? চালে নেড়ে ভাত বসাতে বলে দেবো, কিন্তু তুই মাছের ঝোল দুটো বসিয়ে দে, তারপরে ভাতটা বসিয়ে দিবি। কড়াটা করে বসতে হবে। তোর মাছ ভাজা কমপ্লিট। এবার পেঁয়াজ, একবারেই দিয়ে দেবো। হ্যাঁ তো এটাও কষাতে কিন্তু থাকো। আলু আর লাল আলু দিয়েছি, এবারে মিষ্টি মিষ্টি লাগবে। হুম আদা রসুন আর কটা নিয়ে নিই, তাহলে একেবারে বেটে নিই, হুম একেবারে হয়ে যাবে। হ্যাঁ তো এটা তেল কষাতে অল্প থাকো। দিয়েই করবো। আর আমি ততক্ষণ হাঁড়িতে চাল নিয়ে আসি। তাহলে এটা নিয়ে যেখানে এখন আমাদের কাতলা মাছের ঝোলটা মাকে করতে বললো। ওইকে আমিই বলছিলাম যে কর, তা মা বলে তাহলে তুই কর, বাবা তো খাবে না। তুই তো জেনে নিয়েছিস আপনি নিয়েছি যা হয়। আজকে তেল পড়েছে ওখানে, দেখে কর। তেল তো শীতকাল হবে না? কী করে বলবো। আচ্ছা এখানে মাছটা ভাজা হচ্ছে, ভাজা হোক। আর এখানে অনেক দুজনের এটাও ফ্রাই হয়ে গেছে। তো ভাজা করে আমি কাকিমাকে গার্ডার দিই, মাছ গুছিয়ে বসে আছে। তবে যদি এখন মাছ ভাজা হচ্ছে এই যে, আর ওখানে কুমড়ো, আলু আর অনেক জনের তরকারি, এটা ভাজা হয়ে গেছে তো ওদের। এটা আপনার শিলে বেটে দিচ্ছে পেঁয়াজটা, আর ওদিকে
এটা শিলনোড়া কিনতে হবে আমাকে, নাহলে আমি বাচ্চা শিল শিল ওখানে ভালো আছে তাই? দোকান থেকেই তো হয়ে যাবে। মানে 500 টাকা লাগবে। এই যে 350 নেই। হুম, এর থেকে বড়। এখন পেঁয়াজ কাটা হচ্ছে, কাকিমাদিকে মশলা হচ্ছে, আর আমাদের মাছ ছেলের আলু কাটা হয়ে গেছে। অনেক বেজানের মাছ তো দিয়ে ভাজা কমপ্লিট। মাছটা ভালো, কাতলা মাছটা। তরকারি হলে বোঝা যাবে যে কতটা ভালো। কারণ আমি তো কোনো বকা খাচ্ছি না। হুম, ঠিক আছে। ছবিটা ভালো করতে থাকো, এটা কর। হ্যাঁ, আমাদের তো guys, এখানে আলু ভাজা, মাছ ভাজা আর কমপ্লিট হয়ে গেছে। এই মাছ, আলুগুলো ভেজে তেলটা একটু তুলে রাখবো, এতটা তেল দেবো না। আর ওটা আমাদের বুঝে তরকারি রেডি, শুধু ফুটলে মাছটা দিলেই হয়ে যাবে। মাছটা একবারই দিয়ে দিই তেলে। ব্যাস, তরকারি হয়ে গেল। এর কোনো ঝামেলা নেই তরকারি। না, নেই। না, আমি ঝামেলা নেই বলতে শুধু লঙ্কা খায় না, আর টেস্ট খারাপ হলে খায় না, এটাই হলো ঝামেলা। এটা যদি খেতে খারাপ লাগে বলবে খাবো না, এতটা বাঁদর। মা কখন যাবে? 12টা? 12টার দিকে বলুন। কটা বাজে? 10:30। আলু ভাজা চলছে, আর দেখো ভাতও বসিয়ে দিয়েছে। মোটামুটি মাছের ঝোল হয়ে গেল, ভাত হয়ে গেল, শুধু মা দুটো তরকারি করবে, ব্যাস। তাও যদি অনির্বাণ এখানে থাকতো, মা যে তরকারি দুটো করবে সে দুটো যদি করা হয়ে যেত 11টার মধ্যে রান্না শেষ। ও বন্দে ভারত এক্সপ্রেস। ইঁচড় হবে নাকি? ইঁচড় বার করেছিস? এই চটটা নষ্ট হয়ে গেছে, তোমার মা ওই দেখেনি, দেখো ও, কি অবস্থা পেটটা। আচ্ছা, বের করেছি এখন। ঠিক আছে, তাহলে তুই তেলটা কোথা থেকে তোল। দিয়েছে জানি না। লেবুজানের তরকারি তো দেওয়া ছিল, মানে মাছটা সব ছোলেও দিয়ে দিয়েছিল, এখন তরকারিটা ফুটছে। আর এখানে আমাদের কাতলা মাছের কালিয়া, একদম লাল লাল। কালিয়া না, আমাদের ঝোলই হয়, লাল লাল ঝোল। ও, কাতলা মাছের লাল লাল ঝোল হবে, কালিয়া না। কালিয়াতে কি কি এক্সট্রা যায়? মাখা মাখা পায় ওটা, পেঁয়াজটা এরকম বলবে না ঝোলের মধ্যে। আচ্ছা। কাদা কাদা থাকবে। আচ্ছা। তারপরে বাদাম ভেজে দেবো, ঠিক আছে? আর ও এখন এই যে খোলা বাদাম ছাড়াচ্ছে, ও বাদাম পেস্ট করে একটু ঝোলে দেবে। হেভি টেস্ট হয় এই বাদাম পেস্ট করে মাছের ঝোলে দিলে, হেভি টেস্ট হয়। বেটে আমি আমাদের বাড়ি, মানে আমার বিয়ে হওয়ার আগে আমাদের বাড়ি মা কোনোদিন করতো না, দিদা করেছে। দিদা করেছে, আমি দিদা দেখেছি কাজু বাদাম পেস্ট করেও দিতে। কাজু বাদাম তো আলাদাই লাগে। হ্যাঁ, দিদা দিত। এক একজনের রান্নার ধরন এক এক রকম, মা একরকম করে, বাদাম কাজু দিলে তো আলাদাই। মা একরকম করে রান্না, দিদা একরকম করতো। জানি দিদা মারা গেছে, তো হচ্ছে ও এই বাদামগুলো আমি ওকে ছাড়িয়ে দিয়ে হেল্প করি, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। 10:35 বাজে, বেশি বাজেনি, মৃত্যু হয়তো সবাই বাড়ি এসছে, তাই না? এখন বাড়ি যায়নি, 11টা বাজে উঠছি। ও, ঠিক আছে। বাড়ি এলে ফোন করো। হ্যাঁ, মৃত্যু বাড়ি এলে ফোন করবো, ও মাছের ঝোলটা করে তরকারিটা নিয়ে চলে যাবে। মৃত্যু তো আসবে না এখন। তুই তো বললি দিতে। হ্যাঁ, তাও খায়। মৃত্যুর জন্য জয়ও নিতে বলেছে। হ্যাঁ, তা দেখ বাবা, মানে মাছ রান্না করতো। বাবা মা কিছুই খায় না, একদম নুন ছাড়া তরকারি। এবার ও তো ছোট না, ও হয়তো দেখতে অনেক বড় লাগবে, আমাদের থেকে অনেকই ছোট, অনেক ছোট বয়সে। এবার কী করবে বাড়িতে, বাবা মা সুস্থ, সেক্ষেত্রে তো খায়, করার নেই। খায়, টুকটাক খায়, সেটা নিয়ে অসুবিধা নেই। তাই বললাম যে মাছের ঝোল করছে যখন তুই নিয়ে নে। রাত্রেবেলা আমাদের একটুখানি আর তারপরে ও রান্না করছে বললে, ও দিদি রান্না করলেও ভালোবেসে খেতে। আর মাঝে মাঝে আমাদের বাড়ির তরকারি মানে একটু হালকা পাতলা হয়, ও খায়। ওর দিদি না খেলেও ওর জন্য নিয়ে এলো, খায় যে না আমি খাবো, তুই দিয়ে, আমার ভালো লাগে। ওর চয়েস, ওর পছন্দটাই আলাদা। আমি বললাম যে তুই ওর জন্য একটু তরকারি নিয়ে চল, তাহলে দুপুরবেলা ভাতটা খেয়ে নেবে। ঠিক আছে, চলো আমি একটু বাদামগুলো ছাড়িয়ে দিই। তো বাদাম ছাড়াচ্ছিল, বাদামের মধ্যে শিলে বেটেও নিল। আমি একটু কথা বলছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি। এই যে মশলার তেলটা ছেড়ে দিয়েছে, ব্যাস। এইসব রান্না যদি কেউ রেস্টুরেন্টে, নর্মাল পাবলিক রেস্টুরেন্টে পায়, মাছের ঝোল শক্ত হয়ে যাবে দাদা। হ্যাঁ, হ্যাঁ, ডেলিভারির ছেলে রাখবি, ও আছে। একটা ছেলে রেখে দিবি, তুই টাকা দিবি তাকে মাসে, বা পার্সেল পিছু টাকা দিয়ে দিবি, কাজ করবে।
এটা কি আমি ঠিক বললাম? এটা কি ঠিক বললাম না ভুল তোমরাই বলো, কারণ আমি বলেছি ও খাবারের বিজনেসটা চালু করবে, হোমমেড ফুডের ওই ব্যানারেই করবে এখন আপাতত। যাই হোক, ওটা সম্পূর্ণ ওই করবে, ওটার ভিতরে আমি ঢুকবোও না। মানে ও শুধু বলেছে তুই বাজারঘাটও ও যাবে সঙ্গে। ইনভেস্টমেন্ট তো তারপরে ইনভেস্টমেন্ট আবার ফেরত দিয়ে দেবো। আচ্ছা, ফার্স্ট যে টাকাটা লাগবে শুরু করতে, আমাদের বেশি টাকা লাগে না, কারণ অনেকে ভাবে যে খাবার ব্যবসা শুরু করতে হাজার হাজার লাখ লাখ টাকা লাগে, একদমই না। ওরকম কোনো ব্যাপারই নেই। আমরা যেহেতু ক্লাউড কিচেন, তো ডেলিভারিটা খুব চাপের হয়ে যাবে। এটা বানাবো কি সুন্দর গাড়ি জানো না, একটু টাইম লাগছে। দোকান বলে ফার্স্টে রান্নাঘরটাকে বানাবো না, এবার এখন আর উপরে করবো না। মানে আস্তে আস্তে বলছি চলে যাচ্ছে শর্ট, কারণ টমেটো নেই গাড়ি। কারণ টমেটো নেই। দেখো, আমি যেহেতু একটা বিজনেস করি গার্মেন্টসের, প্লাস আমি খাবারের বিজনেস এক টাইমে করেছি, গার্মেন্টসের বিজনেস এক টাইমে করেছি। আর এখন গার্মেন্টসের বিজনেসটা যে পরিমাণে কাস্টমার বেড়েছে, যে পরিমাণে ডিলিং বেড়েছে, অনলাইন লাইভ করে ভিডিও করে, যেটা সম্পূর্ণটাই ও করে, যে অনলাইন ভিডিও করা বলো লাইভ করা বলো সম্পূর্ণটাই ও করে। 80% কাস্টমার দিদি, তারা মানে কিছু কিছু কাস্টমার আমি থাকলে দোকানে কমফোর্টেবল ফিলই করে না, তার জন্য আমি বলি যে না তুই যা, আমি থাকবো না। আর ওই বিজনেসটা ওর মানে কারখানা দেখা, মাল স্টক করা, কোথায় কী কখন মাল ঢুকছে সেগুলো সব আমাকে খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে খাবারের বিজনেসটার ব্যাপারে আমি মাথা গলাবো না, তো সম্পূর্ণটা ও দেখবে। অনলি ফর জোম্যাটোতে ডেলিভারি হবে, এটা খুব তাড়াতাড়ি আমি ফেসবুকে আপডেট দেবো। যারা চেনা জানা আমার ইউটিউবে ভিডিও দেখো, তারা শুনলে হয়তো তোমরাই খুশি হবে। আমার কাছে এখনও অনেক অর্ডার আসে, ফোন আসে, বলি যে বন্ধ করে দিয়েছি, কিন্তু চালু করার একটা আপডেট দিলেই আবার ওই ডেলিভারির জন্য কন্টিনিউ ফোন করে যাবে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু কাইন্ডলি জোম্যাটোতে অর্ডার করবে। ক্লাউড কিচেন কিন্তু আমাদের, এছাড়া আমাদের কোনো রেস্টুরেন্ট না। আমাদের খাবার মানে আমার রেস্টুরেন্টের নামই হোমমেড ফুড, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি খাবার, রিজনেবল প্রাইসে সবাই খেতে পারবে। যে আমার 100 টাকা বাজেট কী খাবে, 100 টাকা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে নাও, 1 প্লেট ভেজ রাইস আর 4 পিস চিলি চিকেন, পুরো পেট ভর্তি। আমরা ছাড়া কেউ দেয়? আমাদের মতো বড় বড় পিসও কেউ দেয় না, ওই রেঞ্জেও কেউ দেয় না। না, আমাদের মতো এই রেঞ্জে হয়তো কলকাতা সার্কেলে অনেকে দেয়, দেয় না, কম দামে আছে। ওর ভাই ওগুলো তো দাও এক একটা জায়গায় প্রচুর দাম কলকাতার ওদিকে। হ্যাঁ, কিছু কিছু যে স্ট্রিট ফুডগুলো রয়েছে তারা দেয়, মানে রেস্টুরেন্ট টাইপ যারা, অনেক ক্লাউড কিচেনও দিতে চায় না। অনেক, কারণ আমরা কমে দিই, কারণ আমরা সবসময় একটা জিনিস মেনটেন করি যে আমাদের প্রফিট অফ মার্জিন, জিনিসের দামটাও বেশি। জিনিসের দাম বেশি আমাদের এদিকে থেকে। আমরা বাগানের সবজি পাই, এখানে পোলট্রি ফার্ম রয়েছে, আমরা অনেক কিছু এখানে এদিক দিয়ে ফেসিলিটি পাই, কিন্তু কলকাতার ওদিকে তো সব তো এদিক থেকেই যায় বেশিরভাগ। আমাদের প্রফিট অফ মার্জিন কম থাকে, শুধু একটাই জিনিস সবসময় গন্ধ বেরোচ্ছে কোনো রে, আমি গন্ধই পাচ্ছি না। ভালো গন্ধ বেরোচ্ছে। সবসময় দুজনে একটা জিনিস মাথায় রাখি যে আমাদের প্রফিট অফ মার্জিন কম থাক, কিন্তু সেলিংটা বাড়ুক। একবেলার জন্য বেশি ঝোল করবো না। হ্যাঁ, মাছের ঝোল এটুকু তো হয়ে যাবে তো। হ্যাঁ। কত ঝোল কি হবে, বেশি ঝোল ভালো লাগে। তারপরে মাছগুলো দিয়ে দিই, সুন্দর করে মশলা ঢুকে যাবে। মাছটা দেখেছো কিন্তু লাল করে ভাজেনি, খুব লাল করলে ভালো লাগে। হ্যাঁ হালকা করে ভেজেছে। এইবারে না কড়া আছে, আর অনেক ওজনের তো আরো কম। হ্যাঁ, এই মাছটা এটা মাছের মধ্যে জুসটা ঢুকবে, তবেই ভালো। টেস্টটা বেশি হবে। ঠিক আছে, মাছের ঝোলটা ফুটুক, ওদিকে ভাতও হয়ে গেছে, অনেক ওজনের তরকারিও হয়ে গেছে। ভাত নামাবো। হ্যাঁ, ওর মোটামুটি এই যে দেখো অনেক ওজনের তরকারি রেডি। হ্যাঁ ঠিক আছে, ও রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে প্রায়। ভাতটা নামাবে, নামিয়ে নিলে আমরা যাবো বাড়ি। স্ট্যান্ড এখানে নিয়ে একটাই তো রয়েছে, এটা কি আছে, চাটনি আছে, এটা তরকারি। ও আমাদের সকালে টিফিন হয়েছিল, পরোটা আর তরকারি, এখনো খাইনি। খাবি তুই পরোটা? খাবি তুই? তো আবার খাস না চিকন পরোটা। তো ভাই মানে আমি ফার্স্ট টাইম যখন ওর সাথে আমার রিলেশন হয়, তো বলে তখন আমি, ও নিজেই বলতো যে ওর নাকি চিকন পরোটা খেলে মাথা ঘোরে।
অনেকের এরকম ম্যানিয়া রয়েছে, এখন আর মনে হয় না। তো ঠিক আছে, চলো এখানে মোটামুটি কাজ আমাদের সব কমপ্লিট, তারপরে বেরোবো। অনির্বাণ কী করছে গিয়ে দেখাবো তাহলে। এখন টাটা। দেখো আমরা রান্না বান্না করে এসেছি এখন বাগানে। আমাদের লাউ গাছের অবস্থা দেখো, মরে গেছে সব, আর সব কেটে খাওয়া হয়ে গেছে। মানে লাউ মাচা করা হয়নি বলে এই অবস্থা হয়েছে। লাউ এসছে দেখো এক একটা, মানে ঠিক মতো যদি মাচা থাকতো প্রচুর লাউ হয়, গোল লাউ না, কম করে 20-30 পিস লাউ হতো, কম করে। রাখ এখানে রাখ, ওই বাড়ির জন্য লাউ শাক নেওয়া হচ্ছে এখন। অল্প করে আর পাবি না, বেশি নেই। ডেগো লেবু নেই, দেখো ডেগো সব ফোন করতে দেয় এই যে। ডেগো সব কেটে খাওয়া হয়ে গেছে। বেগুন অনেকগুলো হয়ে রয়েছে, দেখলাম চলুন। এইগুলো দেখ, ইস লাউ পচে যাচ্ছে। তো কি করা যায়? আচ্ছা দুটো কাঠি দিয়ে ও লাউগুলো অন্তত উপরে দিয়ে দিলে তাও হতো, তাও হয়ে যায়। এই লেবু গাছটা লেবু আসেনি না রে? না এখনো শুধু ফুলই হয়, লেবু পড়ে না। এই ফুল হয়েছিল? লঙ্কা গাছে লঙ্কা হয়েছে আবার অনেকটা, ভরে গেছে তো, না হয়নি, তুলতে হবে। ওই দিকের গুলো কেটে নে তো, ওই দেখ ওই দিকের গুলো কেটে নে তো। আচ্ছা এগুলো কি গিমা শাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার জায়গায় গিমা শাক ভর্তি, কই মার জায়গাটায়। একদিন তুলে আনতে পারি, এনে তো মনে হয় গিমা। হ্যাঁ গিমা শাক, মার জায়গায় গিমা শাক ভর্তি। তুই একদিন বিকেলবেলা আমার সঙ্গে যাবি, আমি প্রচুর ভালোবাসি রে, ওখানে গিমা শাকের পুরো চাষ। আমার প্রচুর ভালো লাগে। এখন নাহলে দেখে আসবি, চ আমি তোকে দেখিয়ে আনছি। আজকে আর যাবো না, আজকে আমি তোরা বেরোবি, টাকা আছে। কটা বাজে? 11টা বাজেনি আজকে এখনো। দেখে দেখে কাটে। ওই তোর পায়ের ধারে ডেগোটা কেটে নে, না না ওইটা। হ্যাঁ আরো একটু দূর থেকে কাট, দূর থেকে কাট। হ্যাঁ এখন থেকে কাট। তো ঠিক আছে চলো, আমাদের লাউ শাক কাটা কমপ্লিট। এবার আবার ওই বাড়ি গিয়ে দেখি ওরা কী করছে। জান তো ওই বাড়ি ছিল, বাড়ি চলে এসছে। আর কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি। স্নান করে নিয়েছে, হ্যাঁ পেয়ারা খেয়েছে, সেটা দেখানো হয়নি। আর এখন কিন্তু ওরা ভাত খেতে বসেছে। ওই মাছ, কাতালা মাছ নেই, কাতালা মাছ মা কালকে রান্না করে দেবে তোমাদের। হ্যাঁ ওর ইলিশটাই আনা হয়নি রে, আমরা খেলাম, বাজে ছিল আমাদের ইলিশ। ঠিক আছে শোনা, আমি এনে দেবো, ঠিক আছে? না বিয়ে এই অনুষ্ঠান বাড়িতে চলে যাক। আচ্ছা দেবো, বিকেলে বাজারে যাবো রে, নিয়ে যাবো, খেয়ে নাও। বলে বন্ধুরা আমরা ভাত খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তুমি করে নেবো। উঠে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকে অনেকটা ভিডিও হয়ে গেছে। টাটা। চলো টাটা করে দাও, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।